রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও তুই আপনাকে আজ বিলিয়ে দে সুখ আসমানি তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব হবে ফানা। ও তোর জাকাত মুদ্রা মুসলিমের আজ বাঙালিদের ঈদ। ও আজ পড়বে ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ঈদগাহে গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমি চলে এলাম আমার ড্রয়িং ডাইনিং রুম গুছানোর আইডিয়া নিয়ে। জি, আজকে সাজিয়ে নিব আমার ড্রয়িং ডাইনিং রুম। পবিত্র ঈদ উল ফিতরে আমি সাজবো আর আমার রাজপ্রাসাদ সাজবে না, সেটা কি কখনো হতে পারে? তাই আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আমার ঈদের আনন্দের কিছু অংশ। শুরুতে দেখতে পেলেন আমি কিন্তু আমার সুর একটা পরিষ্কার করে নিলাম, আর তার উপরে একটা ট্রেতে আমার প্রয়োজনীয় যা কিছু আছে দিলাম, যেমন খেজুর, যেমন কাজু বাদামের বয়মটা, আর তার সঙ্গে রাখলাম একটি ফুল যেটা ছিল আর্টিফিশিয়াল, আর তার সঙ্গে রেখেছি গাছ। আর এখন আপনাদের সাথে শেয়ার করছি যে দেখুন টিস্যু বক্সটা রেখেছি, পানির জগ, 6টা গ্লাস রেখেছি, আর এই যে এখানে টিস্যু হোল্ডার আর জীবন্ত একটি গাছ রেখেছি। তা আমার মনে হয় একটু গুছিয়ে নিলেই কিন্তু ঘরটা অনেক সুন্দর দেখা যায়। আর ডিপ ফ্রিজের উপরে বেশি কিছু রাখবো না, যেহেতু ফ্রিজ খুলতে হবে, তাই সেখানে আমি দিয়ে দিলাম একটি আর্টিফিশিয়াল ফুল, কারণ যাতে ডিপ ফ্রিজ খুলতে আমার সুবিধা হয়। আর এখন ডাইনিং টেবিল থেকে সব কাপড় উঠিয়ে নিয়ে ক্লিন করে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি টেবিল রানার সেটটা। আর টেবিল রানার সেটটাও রেখেছি আমি রেড কালারের মধ্যে। তার কারণ হলো আমি যেহেতু খয়েরি কালারের সম্পূর্ণ কভার ব্যবহার করব এখানে ডাইনিং টেবিল, ড্রয়িং রুম সবখানেই, এই জন্যই আমি রেড কালারের রানারটাই প্রেফার করলাম। এই যে দেখুন সাজিয়ে নিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা ভিডিওর শুরুতেই একটু মজা করে ঈদের আনন্দের জন্য গান গাইলাম। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো যদি ভুল হয়ে থাকে অবশ্যই মার্জনার দৃষ্টিতে দেখবেন। আর আজকে কিন্তু ভিডিওর শুরুতেই আমার সেই একটি আবদার এখনও করা হয়নি। যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর আমি আশা রাখবো আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো এখন আমি কিন্তু গোছানোর পর আবার আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন বেসিন এরিয়াটা, এখানে আমি একটু টাওয়াল দিয়ে দিলাম, একটি নতুন টাওয়াল ইয়েলো কালারের, যেহেতু ইয়েলো কালার আমার খুবই প্রিয় তাই সেটাই দিলাম। আর বেসিনটা ক্লিন করে নিয়েছি, তো সেখানে আমি দিয়ে দিচ্ছি মানি প্লান্টের কিছু গাছ। মানি প্লান্ট গাছ আমার খুবই ভালো লাগে, তার সঙ্গে এক্সট্রা কিছু আরও গাছ আছে সেগুলো রাখবো, আর লাকি ব্যাম্বু রাখবো। তো লাকি ব্যাম্বুর গাছটাও দিয়ে দিব। আর এই পাশে রাখলাম একটি টিস্যু বক্স, যাতে বাহিরের কেউ আসলে হাত ওয়াশ করার পর টিস্যু ব্যবহার করতে পারে। আর এই যে দেখুন আমার লাকি ব্যাম্বু গাছ, সেটাকেও যত্ন সহকারে বেসিন এরিয়ার পাশেই রাখলাম। তা আমার সাজানো গোছানো কেমন হয়েছে, আর আমার এই সাজানো গোছানো থেকে যদি কোনো আপুরা একটু আইডিয়া পান তাহলে নিজেকে ধন্য মনে করব। আর আমার আপুরা অনেক সময় ভিডিওতে অনেক নয়েজ আসে, তো এই শব্দগুলোকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটি একটু ভালোবাসা দিয়ে দেখে নেবেন, কারণ আমি বরাবরই ভালোবাসার কাঙাল। আপনাদের কাছ থেকে একটুখানি আপনার এই ছোটো বোনটি ভালোবাসায় পেতে চায়। তা এখন চলে আসলাম ডাইনিং টেবিলের চেয়ারগুলোর কাভার পরাতে। আমি বলেছিলাম খয়েরি কালারের কাভার, আপনারা তো এর আগে দেখেছেন, এটা আমি কিনেছিলাম, তো সেটাই এখন আমি আমার চেয়ারকে পরিয়ে দিচ্ছি। আর বিশ্বাস করুন এই কভার পরানোর পরে আমার রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখন কাচের টেবিলের উপরে দিয়ে দিচ্ছি পাতলা পলিটা, কারণ এই পলিটা না দিলে কিন্তু টেবিল একদম মানাবে না, আর ব্যবহার করাও খুবই অসুবিধা হবে। তো পলিটা আমি ভালো করে সেট করে নিব, কারণ এই পলিগুলো না একটু সেট করতে সমস্যা হয়,
সে কারণে একটু কষ্ট বেগ পেতে হয়। আর যেহেতু একা একা কাজ করছি, একটু তো প্রবলেম হবে, কারণ বাসায় বর্তমানে কেউ নেই, শুধু আমি একা। আপনাদের ভাইয়া আর ছেলে একটু বাহিরে গিয়েছে, তাই আমি একা একাই সব কাজ ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছি। তো ডাইনিং টেবিলের উপরে এই দেখতে পাচ্ছেন গ্লাসের সেটটা রাখলাম, কারণ এখান থেকে পানি নিতে হবে, আর রাখবো পানির জগটা। আমি ডাইনিং টেবিলে বেশি কিছু রাখা পছন্দ করি না। আমি মনে করি ডাইনিং টেবিল থাকবে ফাঁকা, আর সেই জায়গায় ইচ্ছা মতো খাবার খাওয়ার সময় ফাঁকা জায়গা পাবো। এই কারণে আমি সব সময় ডাইনিং টেবিলটা অল্প পরিসরের জিনিস রাখার চেষ্টা করি। আর এখন দেখুন মেন জিনিস, ডাইনিং স্পেস গুছিয়ে চলে আসলাম আমার ড্রয়িং রুমে। আর এই যে দিচ্ছি, আর এই যে দেখুন সেট করার পর কত সুন্দর লাগছে না? মাশাল্লাহ, আমার ঘরের লুক কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনারাও চাইলে এরকম একটি সুন্দর দেখে 900 টাকা আর ডেলিভারি চার্জ সহ 1000 টাকা। আর এই যে আমার কিনে আনা ফুলটা, এটা আমি এই পাশের ওয়ালে সুন্দর করে সেট করে দিলাম। আর দেখুন কত ভালো লাগছে, মাশাল্লাহ, আমার তো দেখেই ভালো লাগছে। আর ছোট্ট একটা প্রজাপতি নিয়েছিলাম, আর প্রজাপতিটা এইভাবে এই পেন্টিংয়ের উপরে দিয়ে দিলাম। এখন আমার ঘরের লুকটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আর আরও একটি ঘর সাজানোর যে ডেকোরেশন পিস আমি নিয়েছিলাম, সেটা হলো এই ময়ূরের সেটটি। এটা আমি আমার ছেলের ঘরে লাগিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টে জানাতে পারেন। আর এটা কিন্তু বেশ দাম না, অল্প দামে আপনারাও চাইলে কিনে আপনাদের ঘরকে নতুনত্বভাবে সাজিয়ে নিতে পারেন। আসলে সব কিছু রুচির মধ্যে কথা, টাকা থাক আর না থাক, যার রুচিবোধ ভালো তার সবই ভালো। আমরা কিন্তু এটা জানি যে গরিব হলেও যদি সে পরিষ্কার হয়, তার ছেঁড়া কাঁথাও পরিষ্কার থাকবে। আর যদি হাজার বড়লোক হোক, যদি সে নোংরা হয়, তাহলে তার লাখ টাকার কাঁথাও নোংরা থাকবে। তো এবার চলে আসলাম ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে সেই খয়েরি কালারের সোফা কাভারটা আমি বের করে নিচ্ছি। এর কালারটা কিন্তু খয়েরি, কিন্তু ক্যামেরায় কেন জানি মেজেন্টা দেখা যাচ্ছে, তো যাই হোক। আর এর গোল্ডেন কালার ছিল পিলো কাভারগুলো। তা আমি আগে পিলো কাভারগুলো সেট করে নিব, কারণ ছোট ছোট জিনিস এগুলো একটু ভালো করে আগে পরিয়ে নিব। আর আমাকে যেহেতু একা একা কাজ করতে হচ্ছে, এই জন্য আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছি, বলতে পারেন ঈদের আগের দিনের কাজ তো একটু ঝিমিয়েই গিয়েছি। তবুও নিজেকে যত পারছি এগিয়ে রাখছি, যাতে কাজগুলো আমার খুব ভালোভাবে হয়ে যায়। আর আমার আত্মীয় স্বজন বলুন, আর আমার ইউটিউব ফ্যামিলি বলুন, যে দেখবে সেই যাতে আমার একটুখানি প্রশংসা করে, কারণ আমি প্রশংসা পেতে খুব খুব ভালোবাসি। তো আমার আপু ভাইয়ারা, ভিডিওটিতে অনেক কথা বলি, অনেক কাজ করি, অনেক সময় হয়তো বা আপনাদের কাছে সেগুলো ভালো নাও লাগতে পারে, তাই প্লিজ আমার এই ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। তো এখন দেখুন আমি কিন্তু প্রত্যেকটা পিলো কভার পরিয়ে দিয়েছি, আর এবার সোফা কাভারটাও পরিয়ে দিব। আর এটা পরাতে জানেন আমার না খুবই পরিশ্রম করতে হয়েছে, কারণ এটা যা ঝামেলার, আল্লাহ কি বলবো, এটা অনেক কষ্টে পরিয়েছি। মাশাল্লাহ, পরানোর পর তো অপূর্ব লাগছিল, আমার নিজেরই দেখে মনে হচ্ছিল আমি বসে বসে দেখি। আপনারা তো জানেন আমার রেড কালার, ইয়েলো কালার, মানে বলতে পারেন ডিপ ডিপ কালারগুলো আমার খুব চয়েসের, আমি খুব পছন্দ করি এগুলো। তা আমি চেষ্টা করি আমার রাজপ্রাসাদটাও সেইভাবে সাজাতে। আচ্ছা বলুন না, ঈদের দিনে আমি যদি সাজি, আমার ঘর যদি না সাজে, তাহলে কি ভালো লাগবে বলেন? অবশ্যই না। তাই আগে আমার রাজপ্রাসাদটাকে মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা তো ভাবছেন এইটুকু একটা ফ্ল্যাটকে কেউ রাজপ্রাসাদ বলে? জি, এটাই আমার রাজপ্রাসাদ। হোক না কেন কুঁড়ো ঘর, কুঁড়ো ঘরটাও নিজের হলে সেটাই একটি শান্তির জায়গা। ওই যে আমরা একটি কবিতায় পড়েছিলাম, বাবুই রে হাসিয়া বলে চোরই কুঁড়ো ঘরে থাকে করে শিল্পীর বড়াই। তা আসলেই তাই, বাবুই কিন্তু নিজে হাতে বাসা তৈরি করে, আর সেই কুঁড়ো ঘরটাই তার জন্যে হয় শিল্পীর হাতে তৈরি করা ঘর। তা আমারও সেম অবস্থা। আমি যেহেতু এই ঘরটা নিজের হাতে তৈরি করেছি, তাই এই ঘরটাই আমার কাছে আমার জান্নাতের মতো। তা আমি খুব যত্ন সহকারে গুছিয়ে নিলাম, এখন আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তো আমার আপু ভাইয়ারা কেমন হয়েছে। আমি তো অনেক এক্সাইটেড আপনাদের কাছ থেকে একটু প্রশংসা পাওয়ার আশায়। অবশ্যই প্লিজ একটি কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন আমার সাজানো গোছানো কেমন হয়েছে।
তো সব কাভার পরানোর পরে আমার ঘরের চেহারা কিন্তু আরও উজ্জ্বল হয়ে গিয়েছে। বলতে পারেন বিউটি পার্লার থেকে যখন সাজুগুজু করলে রূপ বেড়ে যায়, আমার ঘরেরও কিন্তু সেম অবস্থা। আমার তো মনে হচ্ছে আমি বিউটি পার্লার থেকে আমার ঘরকে সাজিয়ে দিয়েছি। যে এই সাজানোটাই ঈদ সাজানো, আর ঈদ সাজানো যদি সুন্দর না হয় তাহলে কি ভালো লাগে, তাই না? একটুও ভালো লাগবে না। আমার সাজানো, আমার গুছানো আপনাদের কাছে কেমন লাগলো একটু দয়া করে জানাবেন। আর এই যে দেখুন ফুল, আমি ইয়েলো কালার আর ম্যাজেন্টা কালার দিয়ে বা হালকা গোলাপি কালার দিয়ে এখানে ফুল রেখেছি। আর এই টেবিলটা আমি কিন্তু কিনেছিলাম, আপনারা দেখেছিলেন। এই টেবিলটা আমি একপাশে রেখেছি, আর সেন্টার টেবিলের উপর আমি জীবন্ত মানি প্লান্ট গাছটা রেখেছি। আর এই কর্নারে আমি রেখেছি আমার সেই সাদা ফ্লাওয়ার বাস, তার মধ্যে কিছু ফুল, আর তার পাশে আমার গতদিনের কিনে আনা এই সাইকেলটা, তার মধ্যে ছিল ইয়েলো কালারের ফুল। দেখছেন সাইকেলটা কত ভালো লাগছে। আর পাশেই রেখেছি একটু টিস্যু বক্স, যাতে গেস্ট আসলে যদি টিস্যুর প্রয়োজন হয় এখান থেকেই নিতে পারে। আপনারাও চাইলে আমার মতো এইভাবে খুব কম দামে কিছু জিনিস দিয়ে ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারেন। আমি কিন্তু আহামরি লাখ টাকার জিনিসে ঘর সাজাই নাই, খুব কম দামের এবং অল্প কিছু জিনিস দিয়ে আমি ঘর সাজিয়েছি। আমার হিজিবিজি ভালো লাগে না, আমি সিম্পল থাকতেই পছন্দ করি, তাই এইভাবে সাজানো আর কি। তা আমার আপু ভাইয়ারা, আমার সাজানোটা কেমন হলো আজকে কিন্তু কেউই জানাতে ভুলবেন না। বারবার আপনাদেরকে এই কথাটাই স্মরণ করিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন ডিভানেও কিন্তু আমি খয়েরি কালারের ডিভান কভার দিয়েছি, আর একটি পিলো কভার, এটা কিন্তু আমি গিফট পেয়েছি। আমি যেখান থেকে কিনেছি তারা আমার 8 পিস পিলো কভারের সাথে এই একটি গোল্ডেন কালার পিলো কভার আমাকে গিফট করেছে। তো এটা দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আরেকবার আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে নিজের ঘর তো সাজানোর পর বারবার দেখতে ইচ্ছে করছিল, তো ভিডিও করে নিয়েছি, আপনাদের সাথে দেখাচ্ছি। আর ইনশাআল্লাহ এটা আমার স্মৃতি হয়ে থাকবে। ভবিষ্যতে যখন নিজে আরও বয়স্ক হয়ে যাব, বুড়ি হয়ে যাব, তখন এটা দেখব আর ভাবব আমি আমার ঘর বাড়ি কীভাবে গুছিয়ে রাখতাম। এখন হয়তো ইয়াংকালে এত সুন্দর পরিষ্কার রাখছি, হয়তো বৃদ্ধকালে নাও রাখতে পারি। তো এটাই বলতে পারেন আমার সঞ্চয় হিসাবে এই ভিডিওটাই দেখে নিজের মনকে সান্ত্বনা দিব। তো ইউটিউব প্ল্যাটফর্মে আমি যে আসবো বা কিছু করব স্বপ্নেও চিন্তা করতে পারিনি। হয়তো বিধাতা ভাগ্যে লিখেছিল, তাই হয়ে গেল। আর আপনাদের ভাইয়াও রাজি হলো, কারণ সে তো রাজিই ছিল না। তো যাই হোক, এখন কিন্তু আমরা ঈদের দিন সকালে খাবার খাচ্ছি, আর সেই খাবারের ছোট্ট একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি রান্না করেছিলাম বিরিয়ানি, রান্না করেছিলাম রোস্ট, ছিল দই, ছিল জর্দা সেমাই, ছিল লাচ্চা সেমাই, ছিল সালাদ, আর তার সাথে ছিল কাবাব। আপনাদের সাথে কিন্তু আমি রান্নার আইটেমগুলো শেয়ার করেছিলাম, কিন্তু খাওয়াটা শেয়ার করা হয়নি। তা এখন ডাইনিংয়ে সার্ভ করে নিলাম, আমরা 3 জন বসে এখন খেয়ে নিব। তো সেটুকুই আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। তো এই যে কাবাব তো দেখছেনই, এই কাবাবই কিন্তু সেদিন ভেজেছিলাম, দেখিয়েছিলাম। আর এখানে একটু সালাদ তো তারা কেউ খাবে না, শুধু আমিই খাবো, কারণ আপনাদের ভাইয়া শশা পছন্দ করে না, আর আমার ছেলে তো প্রশ্নই আসে না সালাদ খাওয়ার। আর যে রোস্টটা কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল। আর তার সাথে ছিল আমার ফেভারিট বোরহানি, আর আপনাদের ভাইয়ার ফেভারিট কোকাকোলা। তো এই ছিল আমার আজকের ঈদের ভিডিও। তা আমার ঈদের ভিডিওটি অনেক দেরি করে যাচ্ছে আমি জানি, তবুও আমার আপুদেরকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি আশা রাখি সবার ঈদ ভালো গিয়েছে, সবাই ভালোভাবে নিজের দেশের বাড়ি থেকে নিজের বাড়ি পৌঁছে গিয়েছে, যার যার ব্যস্ত জীবনে ফিরে গিয়েছে। তা আলহামদুলিল্লাহ আমরাও ভালোভাবে ঈদ পার করেছি। তা এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় চাইব। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমি সুমি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।